যারা বিশেষ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে চাকুরি করতে চান, ইতিমধ্যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে চাকুরির বিজ্ঞপ্তি মানে বিদ্যুৎ দপ্তরের চাকুরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় বসবাস করে থাকলে আবেদনটি করা যাবে অনলাইনের মাধ্যমে। ইতিমধ্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কী করে এই নোটিশগুলি ডাউনলোড করবেন সকল সমস্ত রকম, বা কী করে আবেদন করতে হবে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী রাখা রয়েছে সকল সমস্ত রকম দেখাবো। তবে মাথা রাখবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, শুধুমাত্র একটি বা দুটি পোস্ট নয়, এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পারবেন। তো যারা বিদ্যুৎ দপ্তরে কাজ করতে চান বিশেষ করে নিজ এলাকার মধ্যে, তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আজকের এই নোটিশটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে তারাও এই ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে তা আবেদন করে নিতে পারে। আর নোটিশগুলি কী করে ডাউনলোড করবেন অফিসিয়ালি সাইট থেকে সেটা দেখবার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কারণ কি ভিডিওটির মধ্যে দেখিয়ে দেবো যে কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে কী করে আপনারা নোটিশগুলি নিজ মোবাইল ফোন থেকেও আবেদন করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। তাছাড়া সরাসরি লিঙ্ক অলরেডি টেলিগ্রাম গ্রুপেও কিন্তু আমি শেয়ার করে থাকি, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি দেখে নেওয়া যাক। দেখুন এই মুহূর্তে প্রথমে যে নোটিশটি রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি লক্ষ্য করছেন 13 ইতিমধ্যে /2025 13/2025 ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটি। জব ডিসক্রিপশনে আপনারা দেখতে পারবেন যে কী ধরনের এটি একটি জব। এখানে জব ডিটেলসে দেখতে পারবেন যে অ্যাডভার্টাইজমেন্ট মানে যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি, এর সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মেটটি দেখতে পারবেন। এবার এখানে কথা হলো যে এখানে লাস্ট ডেট রয়েছে 7/7/2025 তারিখ, সামনে মাসের 7 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। ইন্টারেস্টেড প্রার্থীরা খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। এই রিক্রুটমেন্টের সহ এখানে কিন্তু বিভিন্ন ধরনের আরও কয়েকটি রিক্রুটমেন্ট কিন্তু অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সঙ্গে এর সঙ্গে আরও কিন্তু কিছু ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। তো কী করতে হবে, আপনারা কিন্তু এই অফিসিয়ালি সাইটে এসে নিজেরাই আপনারা যে কোনো একটি নোটিশ কিন্তু এক এক করে ডাউনলোড করবেন আর দেখবেন কোন কোয়ালিফিকেশনটি আপনার রয়েছে সে অনুযায়ী সে মোতাবেক কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারবেন। তো আমি যে কোনো একটি নোটিশ আজকের এই একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলি আপনারা নিজেরাই দেখে নেবেন। দেখুন এবার যেই সকল পোস্টগুলি এখানে রয়েছে, নেম অফ দ্য পোস্ট, দেখুন কী কী ধরনের এখানে পোস্ট রয়েছে একবার দেখে রাখুন। টেকনিক্যাল অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিক, এরপরে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অফিসার অফিস অফ কন্ট্রাক্ট, এখানে দেখতে পাচ্ছেন অফিসার এখানে নিয়োগ করতে চলেছে অন কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে। অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার অন দ্য কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপরে আরও কয়েকটি পোস্ট রয়েছে, টেকনিক্যাল অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিক, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার রয়েছে, সিনিয়র এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সিনিয়র আর্টিসিয়ান অন কন্ট্রাকচুয়াল ভিত্তিক, মানে পুরো যে এখানে যে নোটিশগুলি রয়েছে আরও যে কয়েকটি পোস্ট আপনারা দেখতে পারবেন প্রত্যেকটি কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে। ইতিমধ্যে গ্রুপ সি পোস্ট রয়েছে, গ্রুপ ডি, বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে আপনারা অন স্ক্রিনে দেখে নিতে পারছেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমি কিন্তু আপনাদের একা করে দেখিয়ে দিচ্ছি যে কোনটার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। দেখতেই পাচ্ছেন সিনিয়র এই যে আর্টিসিয়ান রয়েছে, বিশেষ করে এই পোস্টটির জন্য আপনাদের যে কোনো পাস, ধরুন আপনার কাছে মাধ্যমিক পাস রয়েছে, মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আইটিআই আপনার কাছে রয়েছে, আইটিআই করা রয়েছে সিনিয়র আর্টিসিয়ান নিয়ে, সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। তো মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আইটিআই যদি করা থাকে সেক্ষেত্রে সিনিয়র আর্টিসিয়ান পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবার এখানে বেতন আপনাদের যেটা দেওয়া হবে মাথায় রাখুন, এখানে বেতন দেওয়া হচ্ছে 23,368 টাকা করে আপনাদের কিন্তু পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের দেওয়া হয়ে থাকবে। কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই যে পোস্ট, এই পোস্টটি কিন্তু নিয়োগ করতে চলেছে। পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যদি আপনাদের কারো 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে এখানে কিন্তু আরও অগ্রাধিকার পেয়ে যাবেন। ধরুন এই কাজ নিয়ে অলরেডি 2 বছর কোথাও আপনি কাজ করেছেন সেক্ষেত্রে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার অন কন্ট্রাকচুয়াল ভিত্তিক, এখানে কিন্তু ডিপ্লোমা পোস্টে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোনো একটি ডিপ্লোমা যদি আপনার কাছে থাকে, সঙ্গে 1 বছর যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু 30 ইয়ার্সের মধ্যে যে আবেদন সেটি কিন্তু করা যাবে দুটো পোস্টের জন্যই। মাধ্যমিক এবং কি আইটিআই পাস যাদের রয়েছে তারাও কিন্তু এখানে কমপক্ষে 18, কমপক্ষে আপনাদের বয়স হতে হবে 18 থেকে যদি আপনাদের বয়স হয়ে থাকে 30-র মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে। এসটিরা কিন্তু বয়সে যে ছাড় সেটি কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে যে বেতন কাঠামোটি রয়েছে 25,506 টাকা করে যে বেতন সেটি কিন্তু দেওয়া হয়ে থাকবে 6 মান্থের জন্য। ঠিক আছে, পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু আপনাদের যে বেতন সেটি কিন্তু গ্রো হতে থাকবে। দেখুন আমি পোস্টে যাবার আগে সবার প্রথমে একটু দেখিয়েছি যে এখানে এজ রিল্যাক্সেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমি বলেছিলাম 3 বছরের ছাড়। এখানে 40 বছর পর্যন্ত তো 30 বছর পর্যন্ত তো আবেদন করতেই পারছেন। সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 3 ইয়ার্স ফর ওবিসিরা কিন্তু বয়সে 3 বছরের ছাড়। ক্যান্ডিডেট ফর পিডাব্লিউডি যারা রয়েছেন তারা কিন্তু বিশেষ করে যারা 40% ডিসেবিলিটি রয়েছেন তারাও কিন্তু এখানে বিশেষ ছাড় পেয়ে যাবেন। সঙ্গে কিন্তু এসসি যারা রয়েছেন তারা কিন্তু বয়সে যে 5 বছর সেটা কিন্তু অবশ্যই ছাড় এখানে পেয়ে যাচ্ছেন, যেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী ছাড় দেওয়া হয়ে থাকে।
দেখুন, আবেদনটি করবার জন্য আপনাদের যে সকল ডকুমেন্টস সেই ফর্মটির সঙ্গে সেলফ অ্যাটাস্টেড করে জমা করতে হবে, সেটা হচ্ছে 10 স্ট্যান্ডার্ড মার্কস সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেটও দিতে পারেন ডেট অফ বার্থ প্রুফ হিসাবে। দেখুন এখানে বলা হয়েছে 10 ক্লাস সার্টিফিকেট অর স্কুল লিভিং সার্টিফিকেট, যেটা 8% স্কুল লিভিং সার্টিফিকেট হয়, যেখানে কিন্তু ডেট অফ বার্থ থাকে, সেই স্কুল লিভিং সার্টিফিকেট যদি দিয়ে থাকেন, অথবা 10 ক্লাসের যে অ্যাডমিট কার্ড সেটা দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বয়সের প্রমাণপত্র হিসাবে দিতে পারেন। ডকুমেন্টস টু সাপোর্ট অফ কোয়ালিফিকেশন, দেখুন এখানে যে কোয়ালিফিকেশন অনুযায়ী আবেদন করবেন, যদি আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে চান, সঙ্গে আপনার কাছে ITI রয়েছে, সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। সে পোস্ট অনুযায়ী আবেদন করলে মাধ্যমিক সঙ্গে ITI ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন। এই সঙ্গে ইউনিভার্সিটিতে যদি আপনারা কেউ BA পাশে দেখাচ্ছেন, CGPA যদি থাকে, সে সকল ডকুমেন্টস কিন্তু এখানে আপনারা অ্যাটাচ করতে পারেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা অ্যাটাচ করবেন। এর সঙ্গে দেখুন, আপনি যদি বয়সে ছাড় পেতে চান, SC ST বা বিশেষ ছাড়গুলি পেতে চান SC ST OBC হিসাবে, সেই সকল দিতে পারেন। আইডেন্টি প্রুফ অফ গভর্নমেন্ট ইস্যু, যেমন আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনাদের দিতে হবে আইডেন্টি প্রুফ হিসাবে, আপনার পুরো অ্যাড্রেস যেটা বলা হয়ে থাকে। এরপরে যারা ডিসেবিলিটি ছাড় পেতে চান, হ্যান্ডিক্যাপ যেটা রয়েছে 40% ডিসেবিলিটি, বেঞ্চমার্ক ডিসেবিলিটি পারসন উইথ, সেক্ষেত্রেও কিন্তু এখানে সে সকল ডকুমেন্টস কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে, যদি আপনারা সে ফর্মটির সঙ্গে মানে দেখাচ্ছেন যে আপনি ডিসেবিলিটি। এবার যে ঠিকানায় পাঠাতে হবে, ওয়াক অ্যান্ড ইন্টারভিউ যে ঠিকানায় আপনাদের নেওয়া হবে, এই ঠিকানায় কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে। যদি কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা রয়েছেন, সেক্ষেত্রে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম কিন্তু এখানে উল্লেখ অলরেডি করে দেওয়া হয়েছে। 7/7/2025 তারিখে আপনাদের যে ইন্টারভিউ সেটি কিন্তু সম্পূর্ণ করা হয়ে থাকবে। এর সঙ্গে দেখুন এখানে আপনাদের বলেই দেওয়া হয়েছে যে ক্রাইটেরিয়া কী কী থাকবে ইন্টারভিউতে, সকল সমস্ত কিন্তু এখানে আপনারা এক এক করে দেখে নিতে পারছেন। এছাড়াও আপনাদের রেজিস্ট্রেশন ভেন্যু অফ দ্য ডেট এখানে দেখতে পাচ্ছেন 9টা থেকে 11টার মধ্যে কিন্তু আপনাদের উপস্থিত থাকতে হবে যারা ইন্টারভিউ দিতে চান, কারণ কি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেখানে। ডকুমেন্টস ভেরিফিকেশনে সঠিক ডকুমেন্টস থাকলে পরবর্তীতে কিন্তু সরাসরি ইন্টারভিউ দিয়ে কাজটি কিন্তু পেয়ে যেতে পারেন, যেটা কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই যে পোস্ট, এই পোস্ট কিন্তু কমপ্লিট করতে চলেছে। এবার চলো অফলাইনে ফর্মেটটি আগে দেখিয়ে দিই। দেখুন, আমরা অ্যাডভার্টাইজমেন্টের যে অফলাইনে ফর্মেট, অ্যাপ্লিকেশন ফর্মেট, তার মধ্যে চলে এসেছি, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চাওয়া হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি কিন্তু নোটিশের মধ্যেই রয়েছে। নেম অফ দ্য পোস্ট, যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটির নাম এখানে আপনাদের অ্যাটাচ করতে হবে। এরপরে পোস্ট ক্যাটাগরি, প্লেস অফ পোস্টিং, যে জায়গায় আপনার পোস্টিংটি পেতে চান। এরপরে অ্যাপ্লিকেন্ট নেম দেখতে পাচ্ছেন, যেখানে আপনার নেম। এরপরে এখানে আপনার মাদার্স নেম বসাতে হবে, ফাদার্স নেম বসাতে হবে, ডেট অফ বার্থ বসাবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী, পাসপোর্ট মাপের কালার ছবি কিন্তু এখানে আঠা দিয়ে পেস্ট করতে বলা হয়েছে। এরপরে জেন্ডার দেখতে পাচ্ছেন, মেল ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে SC ST OBC, যে আপনি যে ক্যাটাগরি, যদি আপনারা কেউ SC হয়ে থাকেন SC সিলেক্ট করবেন। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড নাকি সিঙ্গেল, সেটা কিন্তু এখানে অ্যাটাচ করলেন। ন্যাশনালিটি দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান বসাতে হবে। দেখুন এটা এই যে অফলাইনে ফর্মেট, এখানে কিন্তু অনলাইনে সকল সমস্ত কিন্তু এখানে ফিল করতে পারছেন। এরপর দেখতে পাচ্ছেন রিলিজন, আপনার ধর্ম কি সেটা কিন্তু এখানে বসাতে বলা হয়েছে। ইমেল ID, কন্ট্যাক্ট নাম্বার। এরপরে অ্যাড্রেস অফ দ্য করসপন্ডেন্ট, পুরো অ্যাড্রেস কিন্তু এখানে ফিল করতে হবে। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার থেকে স্টেট, সকল সমস্ত রকম। এরপর এক এক করে কোয়ালিফিকেশান আপনাদের ফিল করতে হবে। এক এক করে আপনারা কোয়ালিফিকেশানগুলি অ্যাটাচ করে দিয়ে বোর্ড, যে ডিসিপ্লিনের আন্ডারে পাস করেছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, কোন সালে আপনি পাস করেছেন। এরপর যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে এই ঘরগুলি ফিল করবেন। প্রত্যেকটির জন্য কিন্তু অনলাইনেই ফিল করতে পারবেন। নিচের দিকে চলে আসুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং কি অ্যাড্রেস সেটা কিন্তু এখানে দিতে বলা হয়েছে রেফারেন্সের, ঠিক আছে। এরপরে ডেট, প্লেস দিয়ে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, পুরো সিগনেচার করে দিয়ে আপনারা কিন্তু এই ফর্মটি দেখতেই পাচ্ছেন যে অনলাইনেভাবেই কিন্তু সাবমিটটি করা যাচ্ছে। তো প্রত্যেকটি এটি ফিল আপ যখনই করবেন, সঙ্গে সঙ্গে মানে যখন আপনারা প্রিন্ট দেবেন, তখন কিন্তু আর এটি আলাদাভাবে আপনাদের ফিল করতে হচ্ছে না, অটোমেটিক ফিল হয়ে জাস্ট আপনারা প্রিন্ট করে নিতে হচ্ছে এই ফর্মটি প্রিন্ট করে তারপরেই কিন্তু আপনারা জমা করে দেবেন। এই যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটি কিন্তু কেন্দ্র সরকারের ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে, যেখানে যখনই আপনারা এই সাইডে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট জব ওপেনিং, যখনই সেখানে ক্লিক করবেন এরকম সাইডে চলে আসতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের নোটিশগুলি রয়েছে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মেট, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেখতে চাইলে বা রিক্রুটমেন্ট নোটিশটি দেখতে চাইলে সেখানে কিন্তু আপনাদের ক্লিক করতে বলা হয়েছে। তো এর যে পোস্টিং আমি আপনাদের বলে দিয়েছি, এর যে পোস্টিং সেটা কিন্তু দেখতে পাচ্ছেন চেন্নাইতে, মানে অল ওভার ইন্ডিয়া জুড়ে এই পোস্টিংটি পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে। ওয়াক অ্যান্ড ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে 7/7/2025 তারিখে, মানে ফর্মটি জমা করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু উপস্থিত থাকতে হবে চেন্নাইয়ে। যদি কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবেন, সেক্ষেত্রে আবেদন করতে পারেন, তবে কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে আবারও কিন্তু আপনাদের কাজটি থাকবে না,
ঠিক আছে, আপনারা চাইলে এই কাজটি যদি ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করে নিতে পারেন। আর যাদের ইন্টারেস্টেড নেই তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেহেতু বাইরের রাজ্যে আপনাদের থাকতে হচ্ছে, ইন্টারেস্টেড প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারেন। প্লেস অফ পোস্টিংও দেখতে পাচ্ছেন যে কোন কোন এলাকার মধ্যে আপনাদের পোস্টিংগুলি থাকবে। এর সঙ্গে এক্সপিরিয়েন্স দেখতেই পাচ্ছেন যে এক্সপিরিয়েন্স কী কী প্রয়োজন পড়বে, প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু কিছু না কিছু এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।